দুলোকে বুলোকে সবার ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারি সকাশে যাচি হে সকতি তোমারি সকাশে যাচি হে সকতি তোমারি করুণা কামি অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারি অন্তর একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার ও মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর্মচর পচে গলে যাবে শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে ঠিক কিনা দেহ তোমার চর্মচর পচে গলে যাবে শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড বলো না মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাটিতে হবে তোমার ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ও মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে দরাদমে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরাদমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার রে মন আমার কেন বান্ধ দালান ঘর রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার
মালিক যিনি কোরআন নাজিল করেছেন সেই মালিক বলছেন, যিনি কোরআন এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি বলছেন, যিনি কোরআনের রক্ষক তিনি বলছেন, কে আছো পৃথিবীর মধ্যে পণ্ডিত দাবি করো, কে আছো জগতের মধ্যে নিজেকে জ্ঞান তাপস দাবি করো, কে আছে পৃথিবীর মধ্যে ভাষাবিদ দাবি করো, কে আছো পৃথিবীর মধ্যে সাহিত্যিক দাবি করো। আমার একখানা সাহিত্য আমি তোমাদের কাছে পাঠালাম, আমার সাহিত্যখানার মধ্যে যদি তোমাদের কোনো ত্রুটি খুঁজে পাও, কোনো সন্দেহের অবকাশ যদি তোমরা এখান থেকে খুঁজে বের করে দেখাতে পারো, আসো আসো আমার কোরআনের মতো, আমার এই সাহিত্যখানার মতো, আমার এই নোবেলটির মতো, আমার এই ইতিহাস গ্রন্থটির মতো, আমার এই বিধান গ্রন্থটির মতো, আমার এই সংবিধান গ্রন্থটির মতো একটা গ্রন্থ নিয়ে আসো। না না না, একটা গ্রন্থ যদি না পারো, এর মধ্য থেকে আমি 114খানা সূরা দিয়েছি, 114খানা সূরার মতো একটা সূরা নিয়ে আসো। যদি তাও না পারো, মিমিসলিহি এর অনুরূপ একটা আয়াত নিয়ে আসো, অথবা একটা আয়াতের খণ্ডাংশ নিয়ে আসো। আমি মালিক আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই আয়াত আনয়নের ব্যাপারে, এই আয়াতের খণ্ডিতাংশ আনয়নের ব্যাপারে, সূরা আনয়নের ব্যাপারে, একখানা কোরআন নির্মাণের ব্যাপারে আমি আল্লাহ ব্যতীত সুহাদাকুম, তোমাদের যত সাথী আছে, যত বন্ধু আছে, যত বান্ধব আছে, যত আপনজন আছে, যত প্রিয় বাজন আছে, যত কাছের মানুষ আছে, যত পৃথিবীর সাহিত্যে নোবেল পাওয়া মানুষগুলো আছে, সবাইকে তোমরা যুক্ত করে নাও, নিজেদের সাথে মিশিয়ে নাও, একত্রিত হয়ে গোল টেবিল বৈঠক করো, বাংলা একাডেমির মধ্যে গিয়ে বসো, বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে বসো, পাবলিক লাইব্রেরির মধ্যে গিয়ে বসো, এরপরে কোরআনের মতো একখানা আয়াত তৈরি করো। তবে 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 হ্যাঁ, আল্লাহ সারা দুনিয়ার সব সাহায্যকারী, সব বন্ধু, সব মানুষকে আমি আল্লাহ একত্রিত হয়ে চ্যালেঞ্জটা দিয়ে দিলাম, পারলে তৈরি করো। কে দিয়েছেন? আল্লাহ। জোরে কয় না আল্লাহ। এই চ্যালেঞ্জটা কে দিয়েছেন? আল্লাহ। এই চ্যালেঞ্জ যদি কোনো মানুষকে দেওয়া হয়, আপনি বলুন তো, এত সহজ চ্যালেঞ্জ পৃথিবীতে মানুষ এই মুহূর্তে 650 কোটি মানুষ অবস্থান করতেছে, তাই না? কথা কন না? পৃথিবীতে এই মুহূর্তে 650 কোটি মানুষ অবস্থান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে 650 কোটি মানুষই তোমরা বসে যাও, সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টায় লিপ্ত হয়ে যাও, আমার কোরআনের মতো একখানা কোরআন নিয়ে আসো। আমার মালিক আল্লাহ ডেকে বলে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আমার চ্যালেঞ্জ যদি গ্রহণ করে থাকো, পারলে আমার কোরআনের মতো একখানা কোরআন নিয়ে আসো। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জটা দিলেন কে? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, আর চ্যালেঞ্জ করেছেন কাদের প্রতি? পৃথিবীর সমস্ত মানুষের প্রতি। এবার আপনারা এখানে জ্ঞানী গুণী তালিবুল ইলম, শিক্ষাবিদ, সচেতন মানুষগুলো বসে আছেন, আপনারা প্রত্যেকেই সচেতন। এখন আর সেই আগের যুগের শোনা কথার মানুষ আর নাই, এখন প্রত্যেকেই পণ্ডিত, প্রত্যেকেই জানলে ওয়ালা, প্রত্যেকেই বুঝতা, প্রত্যেকেই সচেতন। আপনি বলুন তো, ইতিহাস সম্পর্কে আপনি যতটুকু জানেন, হিস্টোরি সম্পর্কে আপনি যতটুকু জানেন, তার মধ্যে কি আজ পর্যন্ত আপনি শুনেছেন যে অমুক যুগে, আজকে 1500 বছর হয়ে গেছে কোরআন পৃথিবীতে এসেছে, তাই না? আজকে 1500 বছর পরে এই 1500 বছরের ইতিহাসের মধ্যে কোনো ঐতিহাসিক কি বলে গিয়েছে অমুক যুগের অমুক সম্প্রদায় কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল এবং কোরআনের মতো একটি পুস্তক তারা রচনা করেছে, একটি সূরা তারা তৈরি করেছে, একটি আয়াত তারা নির্মাণ করেছে এবং সেটা অমুক লাইব্রেরিতে তার পাণ্ডুলিপিটা আছে, এরকম কোন তথ্য আছে? কথা বলেন, আছে? আছে আছে বরং আমাদের কাছে যে ইতিহাস আছে, আমাদের কাছে যে হিস্টোরি আছে,
আমাদের কাছে যে কথা আছে সেটি হচ্ছে, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, মক্কার কাফির বেঈমানেরা, কারণ মক্কার মানুষগুলো ওই সময়ের মধ্যে এত বেশি সাহিত্যিক ছিলেন, এত বেশি সাহিত্যকে গুরুত্ব দিতেন। আমার ভাইয়ের একটা কথা বলে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে অসংখ্য পয়গম্বর পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্য থেকে সমস্ত মানুষ সমস্তকে নবুয়তি দিয়েছেন, অল্প কয়েকজনকে বেছে বেছে নতুন নতুন শরীয়ত দিয়েছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন, যেই শরীয়তটা যাকে যখন দিয়েছেন ওই নবীকে ওই রাসূলকে তৎকালীন সময়ের মধ্যে প্রচলিত শক্তিতে বলিয়ান করে দিয়েছেন। মারহাবা বলেন। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, মেডিকেল সায়েন্স চরম উৎকর্ষতা লাভ করেছে। স্বাস্থ্যনীতি, ওষুধ নীতি, ডাক্তার নীতি, ডাক্তারি অনেক বেশি উৎকর্ষতার যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার মুখের মধ্যে মেডিকেল সায়েন্স ঢুকিয়ে দিলেন, ঈসাকে শিখিয়ে দিলেন, ঈসা আমার মৃত ব্যক্তির কাছে গিয়ে বলো তোমার ডাক্তাররা অসুস্থ রোগীটাকে সুস্থ করে দেয়। এই যুগের ডাক্তারেরা অসুস্থ বিছনায় পড়া শয্যাশায়ী মানুষটাকে সুস্থ করে দাঁড় করিয়ে দেয়, তাই না? আর তুমি মরা মানুষের বিছনার কাছে যাও, যাইয়া খালি বলো কুম বিইজনিল্লাহ, দেখবা যে মরাটা লাফ দিয়ে খাড়াই যায়। এখন কোন তো ওই ডাক্তাররা খাড়া করে কারে? অসুস্থ মানুষটাকে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? ডাক্তার দ্বারা করছে কাকে? যার শ্বাসটা আছে, কি শ্বাস আছে শক্তি নাই। আর আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে দাঁড়া করছেন কাকে? মৃত ব্যক্তিকে। তাহলে এখন ডাক্তারদের মেডিকেল সায়েন্স, ডাক্তারি ঈসা পয়গম্বরের কাছে কিছু হইল? দাম থাকলো? থাকলো না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আগমন করলেন ফেরাউনের সাম্রাজ্যের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার যুগটা ছিল জাদুকরি যুগ। যেই মানুষগুলো যত বেশি জাদু শিখতে পারতো, জাদু জানতে পারতো, অত ওই মানুষগুলোর দাম ওই সমাজের মধ্যে হতো। যে যত বড় জাদুকর তার প্রভাব তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, লাঠিকে ছেড়ে দিতেন, লাঠি সাফ হয়ে যেত। ওদের নিক্ষেপিত সব সাপগুলো লাঠি তার পেটের মধ্যে নিয়ে নিত, হাত বগলের মধ্যে দিয়ে দিতেন, হাতটা আলোকিত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই পয়গম্বরকে পাঠিয়েছেন তাকে তত বেশি ওই যুগের চাহিদা অনুযায়ী মুজিজা দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যেই যুগে পাঠিয়েছেন এই যুগের মানুষগুলো এত বেশি সাহিত্যিক ছিলেন, এত বেশি কবিত্ব ছিল তাদের মধ্যে, এত বেশি পাণ্ডিত্য ছিল, তারা কথায় কথায় কবিতা লিখতে পারত, সাহিত্য রচনা করতে পারত। ওরা এত বড় সাহিত্যিক ছিল। ওদের যুগের লিখিত তৎকালীন আইয়ামে জাহিলিয়া, যাকে বলা হয় দ্য এজ অফ ইগনোরেন্স, মূর্খতার চরম নিকৃষ্ট অবস্থা, সেই সময় লিখিত সাবা মুআল্লাকা, 7টা ঐতিহাসিক কবিতা, 7টা ঐতিহাসিক পদ্য, 7টা ঐতিহাসিক কাব্য আজও মাদ্রাসার হায়ার লেভেলের এডুকেশনে আদব বিভাগে ফাজিল ক্লাসে পড়ানো হচ্ছে। মারহাবা কোন না? মারহাবা। আপনি কবি ওমর খৈয়ামের নাম শুনেছেন নিশ্চয়ই, ওয়াজ মাহফিল শুনলে কোনো না কোনো বক্তার মুখে কবি ওমর খৈয়ামের নাম শুনেছেন। ওমর খৈয়াম কে ছিলেন? জাহিলি আরবের একজন ব্যক্তি ছিলেন। নারী, মদ, শরাব, হারাম জিনিসগুলো নিয়ে তারা কবিতা লিখতেন। কিন্তু পৃথিবীর সমস্ত সাহিত্যিকেরা একথা দ্ব্যর্থহীন কণ্ঠে মানতে বাধ্য। ওদের কথাগুলো ছিল খারাপ, কিন্তু কথা বলার ধরন, স্টাইল, চমৎকার ভাষা শৈলী এত মাধুর্যপূর্ণ
জঘন্য, সাহিত্যের এত উৎকর্ষতার ভেদ করে গিয়েছে, আজও ওদের কাব্যিক গতি, কাব্যিক ছন্দকে প্রতিহত করার মতো কোনো কবি পৃথিবীতে আসে নাই। মারহাবা মারহাবা। তাইলে যুগটা ছিল কিসের যুগ? সাহিত্যের যুগ। যুগটা ছিল কিসের যুগ? যুগটা ছিল সাহিত্যের যুগ। যুগটা ছিল জ্ঞান চর্চার যুগ। যুগটা ছিল আধুনিক যুগ। যুগটা ছিল শিক্ষা দীক্ষার যুগ, মূর্খতার যুগ না, ঠিক কিনা? ওদের মধ্যে বর্বরতা ছিল, ওদের মধ্যে অমানসিকতা ছিল, অমানবিকতা ছিল, কিন্তু ওরা সুশিক্ষায় শিক্ষিত ছিল। আপনি কি জানেন, আপনি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, রাসূলুল্লাহর সমসাময়িক একজন ঘৃণিত মানুষ, আপনি তার নাম বলুন তো, যাকে আপনি ঘৃণা করেন। দেখছেন, প্রশ্ন করার আগে তার নাম কি বলে দিল? আবু জাহেল। আপনারা কি বলেন, এই লোকটার চাইতে বেশি ঘৃণা আর কাউকে করেন? বাবা, আপনি কি আমার কথা বুঝেন নাকি? বুঝতে কষ্ট হচ্ছে? মানে আওয়াজ পাচ্ছি না তো। রিপ্লাই যদি দিতেন তাইলে একটু আলোচনা করতে শান্তি লাগতো, কিন্তু রিপ্লাই এখনো আপনারা দিচ্ছেন না। জানি না কিভাবে রিপ্লাই দেওয়া শুরু হবে আপনাদের। যাক, আমি চেষ্টা করব রিপ্লাই ছাড়াই আপনাদের সামনে কথা বলার জন্য। আপনারা বললেন সবচেয়ে ঘৃণা আপনারা করছেন কাকে? আবু জাহেলকে। আবু জাহেল মানে কি? মূর্খের বাবা, মানে বড় মূর্খ, গন্ড গোবর মূর্খ, এটা হলো আবু জাহেল, ঠিক কিনা? আচ্ছা, এবার আসুন তো, এই লোকটার নাম কি ছিল? এই লোকটার নাম ছিল আমের। বাপদাদায় নাম রাখছে কি? আমের। আর উনি জ্ঞান বিজ্ঞান চর্চায়, সাহিত্য চর্চায়, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে উনি এত জ্ঞানী হয়েছেন, এত পণ্ডিত হয়েছেন, এত স্কলার হয়েছেন। স্কলারশিপ পাওয়ার কারণে লোকেরা ওনাকে স্কলারশিপ দিয়েছে, ওনার নামটা পরিবর্তন করে ওনাকে বলেছে আবুল হেকাম। আপনি হচ্ছেন আরবের মধ্যে একজন জ্ঞানীর বাবা, মানে বড় জ্ঞানী, বড় জ্ঞান তাপস, বড় পণ্ডিত ব্যক্তি। কার নাম? আমেরের নাম। কারণ তিনি একজন পণ্ডিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন সাহিত্যিক মানুষ। এজন্য লোকেরা ওনার নাম দিয়েছে কি? আবুল হেকাম। বিশ্বস্ততার কারণে ওই যুগের লোকেরা আসলে এক একটা মানুষকে তার বিশেষণ অনুযায়ী উপাধি দিত। যেমন বিশ্বস্ততা, আমানতদারির জন্য আমাদের নবীজিকে ওরা কি নাম দিয়েছিল? আল আমিন। ঠিক তেমনি জ্ঞানের কারণে ওরা ওই আমাদের পরিচিত আবু জেহেলকে কি নাম দিয়েছে? আবুল হেকাম, জ্ঞানের বাবা, বড় জ্ঞানী। কিন্তু লোকটা কিন্তু কাগজে কলমে পরনে বলনের জ্ঞানী ছিল, কিন্তু লোকটার মধ্যে ছিল নাকি ঈমান নামক মহাদৌলত। কি ছিল না? ঈমান নামক মহাদৌলত না থাকার কারণে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিচে নামিয়ে দিলেন, তোমার এই জ্ঞান গুণী, তোমার এই সাহিত্য কর্ম, তোমার এই পাণ্ডিত্য, তোমার এই জানা শোনা, তোমার এই জ্ঞান কিছুই আমার কাছে মূল্য নাই, সবকিছু ডাস্টবিনে ফেলে দিলাম, তোমাকে বানিয়ে দিলাম আবু জাহেল, মূর্খের পিতা। ঠিক কিনা বলো? এটা হচ্ছে ঈমানের বদৌলতে এই পরিবর্তনগুলো আসে। আমার ভাইরা, ঈমান আছে তো আপনার সামান্য নিভু নিভু প্রায় মোমবাতির আলোটাও গোটা বিশ্ব আলোকিত করতে পারে। আর ঈমান নাই, ঈমানহীন সূর্যের ওই মহা আলোক রশ্মিটাও মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে আমার মাওলা মাটির চতুর্থ তলায় নিয়ে যেতে পারে। ঠিক কিনা? এই জন্য আমাদের ধন লাগবে কোনটা? ঈমানের ধন। ধন লাগবে কোনটা? ঈমানের ধন আপনি অর্জন করেন, দেখবেন বাকি সবকিছু অল্পের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। শুধু ভাইরা, আমি বলছি সাহিত্যের ওই চরম উৎকর্ষের যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহিত্যিকদের মুখের মধ্যে ছাই কালি মেখে দেওয়ার জন্য সাহিত্য মিশ্রিত মহাগ্রন্থ এই যে আমার হাতের মধ্যে দেখতেছেন, আল্লাহর অমিয় সুধা, অমিয় বাণী, লাউহে মাহফুজের মেহমান আপনার কাছে, আমার কাছে এসেছে। আমার মালিক আল্লাহ তাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ।
এমন ভাবে পাঠিয়েছেন আমার মালিক আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন। একখানা আর দুইখানা চ্যালেঞ্জ নয়, আমার মালিক আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন। আমার মালিকের দেওয়া চ্যালেঞ্জগুলো সহ্য করতে না পেরে মক্কার সাহিত্যিকের আসলো, এসে বলল, মুহাম্মদ তুমি না বলো তোমার কোরআনের মতো একটা সূরা বানিয়ে দিতে পারলে তুমি স্বীকার করে নিবা তোমার কোরআন মানুষের লিখিত বক্তব্য, এটা মানুষের লিখিত কথা, এটা তুমি মুহাম্মাদের লিখিত বক্তব্য। দাও দাও দাও, তোমার আল্লাহর চ্যালেঞ্জের গুতার সহ্য করতে পারি না। লোকেরা আমাদেরকে পণ্ডিত বলতে চায় না, লোকেরা আমাদেরকে নিয়ে, আমাদের জ্ঞান নিয়ে লোকেরা এখন বর্তমানে অন্য রকমের কথাবার্তা বলছে, বোঝা উঠিয়ে দিচ্ছে। তোমার আল্লাহর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম, বলো সূরার আয়াত দাও, আমরা তোমার কোরআনের মতো আয়াত বানিয়ে নিব। নবী আমার বলল, শোনো কি সূরা দিব তোমাদেরকে? আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা কোনটা বাবারা? কও। ইন্না আ'তাইনাকাল কাউসার। যাও, ছোট্ট সূরাটা দিয়ে দিলাম, প্রথম আয়াতটা। সামনে কি হবে, পিছে কি হবে, আমার এই কোরআনের সূরাটাকে একটু পূর্ণাঙ্গ করে দাও। সাহিত্যিকেরা চলে গেল, ছোট্ট ছন্দ মিলিয়ে দিতে পারবো, মিলিয়ে দিতে পারবো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বিভিন্ন কথা আসতে পারতো, কবিরা বিভিন্ন লেখা লিখতে পারতো, কিন্তু আমার মালিক আল্লাহর অলৌকিকত্ব আছে কিনা, মিরাকেল আছে কিনা, আমার মালিকের ক্ষমতা আছে কিনা, আমার মালিক মানুষের অন্তর ঘোরাতে পারে কিনা, অন্তরের মধ্যে কর্তৃত্ব যিনি রাখেন তিনি আমার আল্লাহ। সব সাহিত্যিকদের অন্তরটাকে ঘুরাইয়া অর্থের দিকে নজর না দেওয়াইয়া একখানা আয়াত এই সূরা কাউসারের প্রথম আয়াতের সঙ্গে মিলাইয়া ওরা নবীর কাছে নিয়ে এসেছে। এসে বলে, মুহাম্মদ তোমার কোরআনের মতো আয়াত আমাদের বানানো হয়ে গেছে, তাই নাকি? কি বানিয়েছো বলে শোনাও। ওরা বলতেছে, মুহাম্মদ শোনো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার। ওরা বলতেছে, মুহাম্মদ তুমি বলছো ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা বলি লাইসা হাদা কালামুল বাশার। নবী আমার মিটি মিটি হাসে আর বলে, সাহিত্যিকেরা এখানে কি তোমরা সবাই আরবি ভাষাভাষী? অনুবাদক আনা লাগবে না, দোভাষী আনা লাগবে না, আর দুই একবার পড়ো, অর্থের দিকে খেয়াল করো, আসলে কি তোমরা বলতেছো। ওরা যখন এখন আমার আল্লাহ ওদের মাথার মধ্যে, মগজের মধ্যে, অনুভূতি শক্তির মধ্যে যে কুলুপটা আটকে দিয়েছিলেন, কপারটা পরিয়ে দিয়েছিলেন, কষ্টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছিলেন, আমার মালিক আল্লাহ ওটা খুলে দিলেন, জিব্রাইল খুলে দিল। ওরা এবার দেখে, হায় হায়, লাইসা হাদা কালামুল বাশার, এ তো আমরা নিজেরাই বলে দিয়েছি, এটা কোনো মানুষের লিখিত ভাষা না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই কোরআনের মুজিজা, ঠিক কি না? ঠিক। জোরে বলুন না। এই কোরআনকে নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন রক্ষণাবেক্ষণ করেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বান্দারে, তোমার কোনো ভয় নাই, তুমি শুধুমাত্র তেলাওয়াত করো, শুধুমাত্র তুমি তেলাওয়াত করো, তেলাওয়াতের আমলটা তুমি জারি রাখো। এই কোরআন তুমি পৃথিবীতে টিকে থাকবে কি থাকবে না, এই কোরআন পৃথিবীতে থাকবে কি থাকবে না, রাখা যাবে কি যাবে না, এই কোনো চিন্তা তোমাকে করতে হবে না। আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এই পৃথিবীতে টিকিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের কাউকে দেই নাই, এই কোরআন টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য পৃথিবীতে সবাই চায় কোরআনকে হারিয়ে দিতে। আপনি কি জানেন পৃথিবীতে আসমানি 3টা গ্রন্থ বর্তমানে বিদ্যমান? কয়টা গ্রন্থ? আসমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন কয়টা গ্রন্থ পৃথিবীতে আছে? 3টা। একটা হচ্ছে তাওরাত। কি আছে? তাওরাত,
যেটা হযরত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। বর্তমানে তাওরাত যদি আপনি খুঁজতে চান তাহলে আপনাকে লাইব্রেরিগুলোতে খুঁজতে হবে ওল্ড টেস্টামেন্ট। বর্তমানে 2 নম্বর যে আসমানি গ্রন্থ সেটা আছে ইনজিল। যদি আপনি লাইব্রেরিতে খুঁজে পান তাহলে আপনাকে পেতে হবে নিউ টেস্টামেন্ট। আর একখানা গ্রন্থ আছে কোরআন। এই 3খানা গ্রন্থ আসমানি গ্রন্থ, যেটা এখন বর্তমানে কি পৃথিবীতে বিদ্যমান। আচ্ছা এবার বলুন তো, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? মাঠ থেকে বলুন, এই কোরআনটা বলুন তো বাবা, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আচ্ছা আমি এই যে খুললাম, আপনি দেখুন তো এখানে কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে তো? আরবি ভাষায় লেখা আছে। আচ্ছা আপনি কি জানেন যেটা বর্তমানে ওল্ড টেস্টামেন্ট, যেটা তাওরাত, যেটা নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে? ওল্ড টেস্টামেন্ট আমার কাছে এখন নাই, আমি ডকুমেন্ট কোরআনের মতো আপনাকে দেখাতে পারলাম না। তবে আমি বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার নয়, ইউটিউবে আমি আছি, আমার নাম্বার দেয়া আছে, ফেসবুকে আমি আছি। ইমরান রাসেল আপনাদের ছেলে, আমার বন্ধু। অতএব আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন যে ওল্ড টেস্টামেন্ট পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আপনি কিনবেন। আপনি জানেন ইতিহাস বলছে ওল্ড টেস্টামেন্ট মূসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাত, যেটা নাজিল হয়েছে হিব্রু ভাষায়। কোন ভাষায়? হিব্রু ভাষায় নাজিল হওয়া তাওরাত, ওল্ড টেস্টামেন্ট পৃথিবীতে এখন বিদ্যমান আছে কি না? আপনি পৃথিবীর এমন কোন পুস্তক ওল্ড টেস্টামেন্ট পাবেন না যেটা সত্যিকার ভাবে হিব্রু ভাষায় লিখিত। অর্থাৎ ওল্ড টেস্টামেন্টকে ইংলিশ ভার্সন করে বর্তমানে যেটা চলছে পৃথিবীতে, যেটা চলছে মানুষ যেটা পড়ছে, সেটা কিসে? ইংরেজিতে লেখা। তাহলে নাজিল হলো হিব্রু ভাষায়, এখন বর্তমানে হয়ে গেল কি ইংরেজি। এখন মানুষেরা ইংলিশ ট্রান্সলেট পড়ে। কি পড়ে? হিব্রু ভাষার তাওরাত রেখে এখন পড়ে কি ইংরেজি ট্রান্সলেট। আবার বাংলায় এখন অনুবাদ হয়েছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় মানুষকে ফ্রি আধুনিক মিশনারি গুলো বিতরণ করছে এই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিন্তু দেখুন ১,৫০০ বছর হয়ে গেছে, অথচ কোরআনুল কারীম আরবিতে নাজিল হয়েছে, এখনো আরবিতেই আছে। ১,৫০০ বছর হয়ে গেছে, এই কোরআনের একটা নোক্তা, একটা জের, একটা জবর আজ পর্যন্ত কেউ সন্দেহ পোষণ করেও পরিবর্তন করতে পারে নাই। এই চরম এবং পরম ভাবে এটাকে সংরক্ষণ করেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন। এই জন্যই হিন্দু গায়ক, হিন্দু লেখক, হিন্দু কবি আমাদের বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছে, বলবো? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ওরা ছাপায় আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, রক্ষিবে কোরআনের মান। পারবে না, পারবে না। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর
সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। আগুনে কোরআন পড়ে না, কথা সত্য না মিথ্যা? সত্য। চুরিহাট্টায় গত 18 সালে না 19 সালে চুরিহাট্টায়, ঢাকার পুরান ঢাকায় চুরিহাট্টায় আগুন লেগেছিল। সেখানে অসংখ্য মানুষ মরে গেছে। লোহার ইস্পাত গুলো পুড়ে ছাই একদম গলিত হয়ে গেছে, গলিত টুকরো হয়ে গেছে। কাঠের আলমারি, বইয়ের আলমারি পুড়ে ছাই হয়ে গেছে, স্টিলের আলমারি পুড়ে ফেটে ইয়া হয়ে গেছে, বইগুলো সব পুড়ে গেছে। থাকের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছিল কিনা? কি এটা তো আমাদের ভাই টেলিভিশনে দেখাইছে, পেপারে লেখা আসছে। বলবেন হুজুর এগুলো আপনি আবেগের কথা কোন, আপনি রাতে কোরআন পাইছেন আর কোরআন দিয়ে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা কামাই করেন, আপনি তো ওইটার প্রশংসা কইবেনি। ভাই আমি নাইলে কইলাম, আমি নাইলে হুজুর মানুষ, আমি কইলাম। সময় নিউজে কইলো কেরে, যমুনা টেলিভিশনে কইলো কেরে, বাংলাদেশ প্রতিদিনের ছবি তুললে এই নিউজ ছাপাইলো কেরে? ছাপাইছে না? এবার নকুল কুমার বিশ্বাস কি কয়? পাকিস্তানের যে আমল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের সামরিক শাসক নকুল কুমার বিশ্বাসের আবার ব্যাখ্যা করে দিয়েছে। আপনি ইউটিউবে শুনবেন, এই হিন্দু ভদ্রলোকের মুখ থেকে আল্লাহ কেমন করে কোরআনের প্রশংসা স্তুতি বের করছেন। এটা আমার আল্লাহর কুদরত, ঠিক কিনা? পাকিস্তানের যে আমল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হইল, কোরআন পুরে নাই। মানি গ্রন্থ, এ যে পবিত্র মানি গ্রন্থ, রক্ষে আল্লাহ রহমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা সত্য কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআনের আহাল, এই কোরআনের আহাল, এই কোরআনের পরিবার আপনি আর আমি, ঠিক কিনা? এই কোরআন আপনার ঘরে আমার ঘরে আছে কিনা? এই কোরআন আপনি আর আমি পড়ি কিনা? এই কোরআন আপনার আমার বাচ্চা ছেলেটাকে মাদ্রাসায় দিলে ছেলেটা পড়ে কিনা? আমার মা বোনেরা এই কোরআন পড়ে কিনা? বন্ধুরে আমার, এই কোরআন পড়লে পরে কি হয়? আমার মালিক আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন কে আছো? মুমিন ঈমান আনছো কে? আল্লাহরে বিশ্বাস করো কে? যারা মুমিন তাদের একটা আলাদা পরিচয় হয়ে যায়, কারণ ওরা একটা কাজ করছে, ওরা ঈমান আনয়ন করেছে। কি করছে? জোরে কয় না? ঈমান আনয়ন করেছে। কিসের প্রতি ঈমান আনয়ন করছে? সহিহ মুসলিমের হাদিস, প্রথম হাদিস, হাদিসে জিব্রাইল যার নাম আলাদা শিরোনামের মধ্যে হাদিসের কিতাবগুলোর মধ্যে ভাষ্যর হয়ে আছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد الثياب السواد شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى اذا جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبته ووضع كفيه على فخذيه وقال يا محمد اخبرني عن الاسلام قال ان
তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ফাআজিবনা লাহু আইয়াসআলাহু ওয়া ইয়াসাদদিকুহু ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান ক্বালা আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ قال صدقت فأجبنا له أن يسأله ويصدقه وقال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنه بأعلم من السائل قال أخبرني عن عمارتها قال أن ترى تيد العمد ربتها وإن ترى العرة العرة الشيا يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা বন্ধুরে 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 সিয়াসেতার গ্রন্থ আল্লাহর বাণী আল্লাহর নবীর বাণী এই জগতের মধ্যে ছয়খানা বিশুদ্ধ গ্রন্থের মধ্যে সংকলিত করা হয়েছে তার মধ্যে 2 নাম্বার পজিশনের মধ্যে আপনারা রাখছেন মুসলিম শরীফ নাম শুনছেন নাকি আজকে নতুন শুনছেন না মুসলিম শরীফের প্রথম হাদিস কিতাবুল ঈমানের প্রথম হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা দিয়েই তার গ্রন্থটারে শুরু করছেন তিনি বলেন দুনিয়ার মানুষ জিবরাইল আসছে ওমরের সামনে সাহাবীদের সামনে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহ বসা লোকটা আয়েশা লোকেরা কাউকে থেকে চেনে না এই লোকটা কোত্থেকে আসছে চেনে না কোনো পরিচয় নাই কোত্থেকে আসছে কেউ জানে না অথচ এমন একটা অপরিচিত মানুষ দয়াল নবীর সামনে আয়েশা তার হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বসছে হাত দুইটা হাঁটুর উপরে রাখছে জিজ্ঞাসা করলো মুহাম্মদ আমার কাছে বলুন ঈমানটা কি কি জিজ্ঞাসা ঈমানটা কি জোরে কোন না ঈমানটা কি ঈমান কি আমাদেরও জানা দরকার আছে কি না আছে ও নবী আপনি বলুন ঈমান কি নবী আমাদেরকে বলে পাবলিক ও ভাই জানতে চেয়েছো ঈমান কি শোনো আমি নবী বলতেছি আনতুমিনা বিল্লাহ তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা কার প্রতি আল্লাহর প্রতি আমার আল্লাহ কয়জন একজন জোরে বলেন একজন আমার আল্লাহর ক্ষমতার বাইরে কারো ক্ষমতা আসেনি আমার আল্লাহর বাবার নাম কি নাই বাবা আসেনি আমার আল্লাহর পোলাপান কয়জন আসেনি কুল বলো বান্দা আল্লাহ এক কারো ধার ধারে না কারো ক্ষমতার তোয়াজ করে না মাদবরের তোয়াজ করে না আল্লাহর বাবা নাই তার কোনো ছেলে মেয়েও জোরে বলেন ও বন্ধু রে আমার নবী শিখাচ্ছে ঈমান হচ্ছে জানোনি জগতের মধ্যে আল্লাহর অস্তিত্ব সহকারে তাওহীদ সহকারে আল্লাহর একাত্মবাদের শিক্ষা স্বীকার করা তাওহীদের প্রকার কয়টা হুজুর তাওহীদ হচ্ছে 3 ধরনের তাওহীদের রুবুবিয়্যাত আল্লাহর কর্তৃত্বের মধ্যে আপনি কোনো অংশী স্থাপন করতে পারবেন না তাওহীদ বিল উলুহিয়াত আল্লাহর ক্ষমতা আল্লাহর বড়ত্ব আল্লাহর বাহাদুরি আছে কি নাই জোরে কন্যা এই জগতের সব বাহাদুরের বড় বাহাদুর কে আমার মালিকের এই তাওহীদ বিল উলুহিয়াত তাওহীদ বিল আসমায়ে ওয়াস সিফাত যত গুণগান সব কিছু কার জন্য কথা কয় না দুলোকে বুলোকে সবার ছাড়িয়া তোমারি চরণে পরিলুটাইয়া তোমারি সকাশে
যাচি হে শকতি তোমারি সকাশে যাচি হে শকতি তোমারি করুণা কামি অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারি অন্তর। এটা জানি কি? এটা কি আজকে নতুন শুনছেন, আগেও শুনছেন, পড়ছেননি? এটা 4-5 বইয়ের মধ্যে আছে কিনা? একটা কবিতা, কবিতার নাম কি? প্রার্থনা। দেখছেন কত ফার্স্ট ক্লাস বাবা। এবার বলো, লাস্ট প্রশ্ন, পুরস্কার দিব। এই কবিতার লেখককে? ইমরান দোস্ত, সত্যি এদেরকে পুরস্কার দেওয়া লাগবে। আমি বহু জায়গায় এই গজলটা গাইছি, বহু পণ্ডিতের জিগাইছি, মাঠের মধ্য থেকে আওয়াজ আসে না, সবাই কয় কাজী নজরুল ইসলাম। কুমিল্লার বাইরা তোমরা সার্থক মাদ্রাসাটা দেখে নাও, কোন মাদ্রাসার ছাত্রগুলো বসে আছে, ছোট্ট বাচ্চাগুলো ফটাফট বলে দিয়েছে। 90% লোক আমার এই প্রশ্নে ভুল করে, সবাই কইয়া দেয় হুজুর কাজী নজরুল ইসলাম। আপনার ছেলে পেরেছে, আপনার ছোট্ট ভাইটা পেরেছে। বাতিজাকে ধন্যবাদ দিবেন, পারলে বাজারে দোকানে নিয়ে এখন ভালো মন্দ ওরে খাওয়াইবেন। প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা ছেলেকে দ্বীনি শিক্ষা ছোট্ট বেলায় দিলে পরে এই ছেলেটা কখনো বিপদগামী হতে পারে। কথা কয় না? বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, আমার মালিকের চিনতে হবে। নবী আমার বললো ইমান কি জানো নি রে বান্দা? আমার মালিকের চিনে নাও। মালিকের একাত্ম, মালিকের তাওহীদ, মালিকের একাত্মবাদ, মালিকের রুবুবিয়্যাত, মালিকের উলুহিয়্যাত, মালিকের আসমা ওয়াস সিফাত, মালিকের গুণ গান, সব কিছুর মধ্যে কোনো ভাগ নাই, কোনো অংশ নাই, কোনো এর মধ্যে কোনো ডিভাইডেশন নাই, সব কিছুর একচ্ছত্ব আধিপত্য কার? ফেরেশতা আসেনি আল্লাহর? জোরে কোনাম। এই আসমানি গ্রন্থ, এর বাইরে আরো 3খানা তোমরা বলছো আছে কিনা? ও বন্ধু, আখেরাত আছে কিনা? রাসূল আল্লাহ এই জগতের মধ্যে অসংখ্য পাঠিয়েছেন কিনা? শুধু তাই নয়, এমন কইরা কইরা তোমার এই 4 আঙ্গুল কপালের লিখন না যায় খণ্ডন, ঠিক কিনা? তকদিরে যা লেখা ভালো এবং মন্দ তা ঘটবে কিনা? কথা বল না কেন বন্ধুরা? এটা যদি মানতে পারেন, এটা যদি বুঝতে পারেন, স্বীকার করতে পারেন, আমার নবী বলছেন তাইলে তুমি মুমিন, তাইলে তুমি এই জগতের মধ্যে ঈমানদার। আমার মালিক আল্লাহ বলছে কি জানোনি? ও ঈমানদারেরা কে আছো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ওই কথাগুলোর স্বীকার করে এসেছে, ঈমানদার হিসাবে নিজেকে পরিচয় দিয়ে এসেছে, ওরা হচ্ছে মুমিন। আর ওরা যখন ঈমান আনয়নের পরে আমি আল্লাহর জিকির করে, কার জিকির? আল্লাহ। ও বাবা আরেকটু জোরে কোন আল্লাহ। আমি আল্লাহর জিকির করে, মা মানা জিকির, জিকির হুয়া তাজকিরা। জিকির মানে হচ্ছে স্মরণ, জিকির মানে হচ্ছে মেমোরি, জিকির মানে হচ্ছে স্মৃতিচারণ, জিকির মানে হচ্ছে মনে করা। আপনি যখন আমার আল্লাহ নামের ফজর এবং মাগরিবে বসে যান, আমার সরসিনার আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর আপনাকে তরিকা দিয়েছেন, বাবারে 3 বার সূরা ফাতিহা পড়বা, 10 বার সূরা ইখলাস পড়বা, 11 বার দুরূদ শরীফ করবা, ইসালে সওয়াব করবা, মুনাজাত করবা। আব্বারে বইলা যাস না, দাদারে বইলা যাস না, দাদার কিনা জমিতে আজকে ঘর বানাইয়া তুই থাকস, ঠিক কিনা? দাদা প্রতিদিন তোর কাছ থেকে দোয়া দাবি করে কিনা? দাবি পাওনাদার কিনা? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, 24 ঘন্টা থাকো, ভাড়া দেওয়া লাগে না, কারণ এই বাড়িটা তোর না, এটা তোর দাদাই কিনে রেখে গেছে। তোর বাবা এইখানে থাকছে, যেই বিল্ডিংটায় থাকো ওই বিল্ডিংটা তোর বাবাই বানাইছে। এইরকম একটা ফ্ল্যাটে থাকতে গেলে পরে তোর 10-15 হাজার, 20 হাজার, 30 হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো, ঠিক কিনা? বন্ধুরা
তারপরও মালিক অন্য বেশি বাড়া পাইলে, অন্য বাড়াটিয়া পাইলে তোরে আলটিমেটাম দিয়া উঠাইয়া দিত, ঠিক কিনা? তারপর এখানে টয়লেট ঠিক মতন ব্যবহার করতে পারতি না, মেহমান ঠিক অনেকগুলো মেহমান আসলে হবে না, সাউন্ড বক্স বাবাইতে পারবি না, পোলা পান দিয়া বেশি কোলাহল করলে মালিক আইসা বকা কাটাই না। কিন্তু তোর দাদা বাড়ি কইরা গেছে, তোমার বাবা তোমার জন্য ঘর কইরা গেছে, আনায়াসে থাকতে আসো, রাজত্ব করতে আসো, কেউ এক টাকা বাড়াও চায় না। আয়েশা কেউ কোনোদিন বলে না পোলা পানরে থামাও, চিল্লা চিল্লি করে। ওই বাবা ওই দাদা ভুলে যাওয়ার মতো না, ওই বাবা আর ওই দাদার জন্য তোমার এই জগতের মধ্যে কিছু করণীয় আছে কিনা বলো? তুমি কি মনে করছো এই জগতের মধ্যে তুমি আজকে আসো, অনেক গায়ের মধ্যে শক্তি, ইচ্ছা করলেই চলে যাও ইউরোপ আমেরিকা, ইচ্ছা করলেই চলে যাও সিঙ্গাপুর, ইচ্ছা করলেই চলে যাও 5 স্টার হোটেল কক্সবাজার কুয়াকাটা, ইচ্ছা করলেই চলে যাও সর্বোচ্চ শৃঙ্খল সাজেক ভ্যালিতে। তুমি কি মনে করো সাজেকে উইঠাই বুঝি মহাকাশে উইঠা গেছো? না না না, তোমারে ওখান থেকে টাইনা দইরা এই মাটির নিচে ঢুকাইবে কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একটা চিন্তার বিষয় কিনা, কয় না? আরে সবাই কন্যা, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, ও মন আমার কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে, ঠিক কিনা? দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো মাটিতে খাবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। বলো না বলো না, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটিতে হবে তোমার ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ও মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। রূপ যৌবন আছে কিনা? রূপের দাম এত বেশি, রূপের কদর এত বেশি, শরীয়তকে নামাই না। ঘরের মধ্যে আপন স্বামী থুইয়া
আর এক স্বামীর সঙ্গে সারা দেশের সব মিডিয়ার সামনে বিয়া করে, ঠিক কিনা? এটা আমার বাংলাদেশের কালচার হয়ে গেছে, তাই না? বন্ধুরা, বন্ধুরা, দেশের প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলতে হয়, দেশ আর দেশ নাই, ধর্ম আর ধর্ম নাই, পৃথিবীটা ভরে গেছে আমার ভাইরা। এ সমাজ ব্যবস্থাকে যদি এখনো টেনে ধরা না হয়, এ সমাজ ব্যবস্থাকে যদি এখনো পরিবর্তন না করা হয়, অচিরেই এই সমাজের মানুষগুলো আর মানুষ থাকবে না। এই মানুষগুলো এই সমাজের মধ্যে আমার মালিক বলছেন বালহুম আদল, ওরা পশুর চাইতেও খারাপ হয়ে যাবে। এই কথা বাস্তবে পরিণত হবে, সমাজের মানুষগুলো সত্যিকার অর্থে পশুতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলে? মানুষের ঘৃণার ধার ধারে না, মানুষের সিসি করার ধার ধারে না, মানুষের খারাপ নেগেটিভ মন্তব্যের ধার ধারে না। আজকের সমাজের মধ্যে এই জঘন্য কালচারগুলো হয়, তাও আবার পাবলিক মিডিয়ার সামনে, ঠিক কিনা? এই রূপের গৌরব চিরদিন থাকে না রে মা, এই রূপের বাহাদুরি, রূপের কদর চিরজীবন থাকবে না রে মা। শরীয়ত তোমাকে যেটা বলেছে সেটা পালন করো, ওটার মধ্যে শান্তি আছে। শরীয়তের বাইরে যাইয়া কিছু করতে যাইও না। রূপের চাহিদায়, যৌবনের চাহিদায়, লোভের বশীভূত হইয়া যদি কোনো কিছু ঘটাও, পরিণতি ভয়ানক খারাপ, ঠিক কিনা বলে? আজকের সমাজ ব্যবস্থা, আজকে আস্তে আস্তে পত্রিকার একটা কাটিং চোখের সামনে পড়েছে। উত্তরবঙ্গে রংপুর এলাকায় একজন মা তার মেয়েকে নামাজ পড়া অবস্থায় পেছন থেকে ছুরি মেরে হত্যা করেছে। এই পেপারের কাটিংটা আপনারা অনেকেই দেখেছেন। কারণ মা তার জবানবন্দিতে বলেছেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, 25-26 বছর বয়স হয়ে গিয়েছে, মেয়েটার বিয়ে হচ্ছে না। এই ক্ষোভে, এই দুঃখে মা তার মেয়ে না যখন নামাজ পড়রত অবস্থায় ছিল, পিছন থেকে গলার মধ্যে ছুরি চালিয়ে মেয়েটাকে সেখানে হত্যা করেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কখনো কোনো মা তার সন্তানকে হত্যা করতে পারে না। আপনি যদি বলেন যে মাটা নির্মমতা, নির্মম একটা মা, জঘন্য একটা মা, খারাপ একটা মা, এই কারণে মা তার মেয়েকে হত্যা করেছে, এটা হবে আপনার ভুল ধারণা। কিন্তু আপনার ধারণাটা আপনি এভাবে নিয়ে আসেন, এই মা তার সন্তানকে কখনো হত্যা করতে পারে না। যদি মায়ের মানসিক অবস্থা স্বাভাবিক থাকতো, অবশ্যই আমাদের প্রতিবেশীরা, আমাদের পাশের মানুষগুলো, আমাদের আশেপাশের লোকগুলো, আমাদের সমস্ত সমাজ ব্যবস্থাটা এই মাকে বিষিয়ে তুলেছিল। কি গো, তোমার মেয়ের এখনো বিয়ে দিচ্ছ না কেন? তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, তোমার মেয়ের খেয়াল খুশি রাখো। তোমার মেয়েকে কি বাড়ির মধ্যে বসিয়ে কি এটাকে গাছ বানাইবা? এখানে কি এটাকে পাকাইবা? এই ধরনের জঘন্য, কুৎসিত, বিশ্রী মন্তব্যগুলো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একজন মানুষকে নিয়ে আমরা করতে বড় মজা পাই, ঠিক কিনা? কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার মেয়ে লেখাপড়া বেশি করে কেন, কার মেয়ে বাইরে যায় কেন, কার মেয়ের বিয়ে এখনো হচ্ছে না কেন, এই সামাজিক অবস্থাগুলো আমরা এত বেশি মুখে মুখে প্রচার করি। মা এই ঘৃণা, মা এই তিরস্কার, মা এই নিন্দা সহ্য করতে না পেরে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে, মানসিক প্রেসারে জর্জরিত হয়ে মা শেষ পর্যন্ত এই নিকৃষ্ট, এই চরম ঘৃণিত সিদ্ধান্তে উপনীত হয়ে মেয়েটাকে হত্যা করেছেন। যখন মায়ের শুভ বুদ্ধির উদয় হয়েছে, মুহূর্তের মধ্যে কিন্তু মা পরের অল্প কিছু সময় পরেই জবানবন্দিতে তার কথা তিনি স্বীকার করেছেন, অনুতপ্ত হয়েছেন। প্রিয় ভাইরা, আমাদের সমাজ ব্যবস্থাকে পাল্টান। আজকে কেন আমাদের সমাজের মধ্যে মেয়েদের বিয়ে হবে না? আজকে কেন আমাদের সমাজের মধ্যে মেয়েদের বিয়ের কারণে বিয়ে হচ্ছে না বলে মাকে হত্যা করতে হবে? মেয়েকে বিয়ে হচ্ছে না বলে কেন আজকে আমার বোনটাকে, আমার মেয়েটাকে বাড়িতে থাকতে পারবে না, গার্মেন্টস করে খেতে হবে, এখান থেকে আরেক দেশে চলে যেতে হবে? ঈদে কুরবানিতেও বিয়ে হচ্ছে না বলে মেয়েটা বাড়িতে আসতে পারে না। এমন পরিবেশ, এমন মেয়েও আমাদের সমাজের মধ্যে আছে, ঠিক কিনা? কারণ আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বিয়ে এত কঠিন হয়ে গিয়েছে। আজকে 1 নম্বর অভিশাপ যৌতুক তো রয়েছে। যদি বাবার
অর্থ, মেয়ের বাবার যদি অর্থ না থাকে, জামাইকে যদি, ছেলেকে যদি তার মনোপুত যৌতুক, একটা মোটরসাইকেল, 5 ভরি স্বর্ণ, ফার্নিচার সব, এবং সেটা সেগুন কাঠের ফার্নিচার, একদম জিব্বা টানা যায় এমন রিফাইন, বার্নিশ করা, মোম পালিশ করা, এরপরে সব কিছু সংসারের, আবার বিদেশ যাওয়ার জন্য নগদ 3 লাখ 5 লাখ টাকা, ঠিক কিনা? এগুলো না দিলে পরে মেয়ের বিয়ে হয়? আমাদের মানসিকতা এমন হয়ে গেছে, আমরা আজকে সৌন্দর্য খুঁজি, সুন্দরী মেয়ে ছাড়া আমরা বিয়ে করতে রাজি না। সুন্দরী মেয়ে পাচ্ছি না, বিয়ে করব না। মেয়ে একটু শ্যামলা, ঘটক বললো, হুজুর বললো, বাবা রে মেয়েটা আমার কাছে কোরআন শরীফ পড়ছে, খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা পর্দা ফুসিদা করে, রাস্তাঘাটে বের হয় না, আমি এই মহল্লার মধ্যে বহুদিন ধরে থাকি, মেয়েটা কিন্তু আমি কখনো বাইরে দেখি না, ওর সব সময় বাইরে এলে মাথার মধ্যে ঘোমটাটা দিয়ে তারপরে বেরোয়, বাবা রে মেয়েটাকে বিয়ে কর, মেয়েটা তোর বরকত হবে। হুজুর মেয়ে দেখতে কেমন? বাবা মেয়েটা একটু শ্যামলা। হুজুর ওইটা আমার চলে না, কামলায়, ঠিক কিনা? মেয়ের মা, ছেলের মা ছেলেকে বিয়ে করানোর সময় মনে করে যে আমি রাজত্বের রাজরানী হয়ে গিয়েছি, সবাই আমার প্রজা, সবাই আমার কাছে ধর্ণা ধরবে। সুন্দরী মেয়েগুলোর পিছনে মানুষ হন্য হন্য হয়ে খুঁজে, অথচ আমরা দেখি কয়েকদিন আগে এমন ঘটনা এই কুমিল্লা অঞ্চলে আমরা দেখেছি, বিয়ে করে প্রবাসে স্ত্রীকে রেখে, সুন্দরী বউকে রেখে ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে ফেক আইডি দিয়ে, অন্য আইডি দিয়ে ওই ছেলে ওই স্ত্রীর সঙ্গে কথা বলছে। এরপরে তো যখন দেশে এসে তার সঙ্গে দেখা করেছে, ধরেছে হাতে নাতে, এরপরে তো ভিডিওর মধ্যে আপনারা অনেকেই দেখেছেন। এই হচ্ছে আমাদের সুন্দরীদের অবস্থা। আমরা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি মেয়েকে আর বিয়ে করি না, আমরা বিয়ে করি সুন্দরীকে, যেই মেয়ের চলন থেকে শুরু করে, যৌবন আশা থেকে শুরু করে, ক্রাশ খাওয়া আছে শতাধিক ব্যক্তি, আপনি গিয়ে টাকার জোর দেখিয়ে সেখান থেকে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন, অথচ এর প্রেমিক আছে, এক্স বয়ফ্রেন্ড আছে, ওয়াই বয়ফ্রেন্ড আছে, জেড বয়ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, চাচাতো ভাই আছে, মামাতো ভাই আছে, বিয়ের প্রস্তাব দিয়েছিল আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, ইমো ফ্রেন্ড আছে, ভাইবার ফ্রেন্ড আছে, বিগো লাইভের আবার গ্রুপ মেম্বার আছে, ঠিক কিনা? সুন্দরী মেয়ে দিয়ে সংসার করে, অথচ সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে টিকটক হয়ে যায়। আমার দক্ষিণবঙ্গ, আমার নিজের জেলা বরগুনা জেলা, কয়েকদিন আগে আপনারা শুনেছেন, স্ত্রী টিকটক করে, স্বামী স্কুল মাস্টার, একজন ভদ্র মানুষ, প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, এই ভদ্র মানুষের স্ত্রী কি টিকটক করে? কি করে? টিকটক করে। স্বামী বলতেছে, রে আমি একটা গণ্যমান্য ব্যক্তি, আমি একটা প্রাইমারি মাস্টার মানুষ, আমার বউ হইয়া তুই এগুলো কি করস? একটা ভালো ভিডিও বানাইলেও তো হয়, শিক্ষণীয় ভিডিও বানা, ইউটিউবে কত মানুষেরা ভিডিও বানায়, এরকম ভিডিও বানা, এগুলো কি নিজেকে প্রদর্শন করস অশ্লীল ভাবে, সুরসুরি দেওয়া ভাবে, এগুলো কি? স্বামী স্ত্রীকে এই চাপটা দেওয়ার কারণে স্ত্রী যোগাযোগ করে 1 বছর পর্যন্ত যোগাযোগ করে, ওই যে টিকটকের এক বন্ধুর সাথে যোগাযোগ করে স্বামীকে খুন করার প্ল্যান করে, আবার শেষ পর্যন্ত কাজ হচ্ছে না বলে বাবার দরগায় ছাগলও মান্নত করছে, সেই অডিও রেকর্ড পর্যন্ত আজকে মিডিয়ায় ভাইরাল, আপনারা হয়তো অনেকে শুনেছেন। শেষ পর্যন্ত তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করার 40 দিন পর 40 খাওয়ানো হয়ে গেছে। এরপরে এই অডিও ফাঁস হয়েছে, কারণ সত্যকে উন্মোচিত করে তোলেন কে? আল্লাহ। দেখুন ভাইরা, আধুনিকতা, স্মার্টনেস, সভ্যতা, আমাদের এই সোশ্যাল মিডিয়ার উৎকর্ষতা আজকে আমাদের সমাজ ব্যবস্থাকে এত জঘন্য অবস্থার মধ্যে নিয়ে গিয়েছে। আমরা আমাদের ছেলেটা, আমাদের মেয়েটা মোবাইল টিপতে পারলে পরে আমরা গর্ব করে বলি, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, খুব ভালো। কয় হুজুর কেন ভালো কেন? কয় হুজুর এই যে অ্যান্ড্রয়েড ফোন আমি কিচ্ছু পারি না হুজুর, কল আইলে খালি ধরি আর খালি কাঁদি, আর আমার পোলাই মোবাইলে সব কিছু পারে। আমার মাইয়া হুজুর সব পারে, আবার নতুন নতুন ভিডিও বানাইয়া কি সুন্দর টিকটকে ছাইরা দেয়, হুজুর টিকটকও করে। আহারে বাবার আনন্দের শেষ নেই। অথচ আপনার মেয়েটা যে সমাজের অতল গহ্বরে চলে গেছে, সমাজের ব্ল্যাক হোলের মধ্যে চলে গেছে, আপনার মেয়েটা যে জীবনটা চূড়ান্ত ভাবে ধ্বংস হয়ে গেছে, একবারও চিন্তা করলেন? ঠিক কিনা? প্রিয় ভাইরা, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যুবক বন্ধু, তোমাকে সমাজকে পরিবর্তন করার
এই যুদ্ধে সামনের দিকে এগিয়ে আসতে হবে। ফেসবুক দিয়া কখনো তোমরা এই সমস্ত গ্রুপিং, ইমো গ্রুপ, বিগো লাইভ এই সমস্ত কখনো কইরো না। তার চেয়ে বরং একটা চ্যানেল খুলে এখানে শিক্ষণীয় ভিডিও পোস্ট করো। এই সমস্তর মধ্যে কখনো শান্তি নাই। অল্প কয়েকদিন পরে এর মধ্যে তুমি দেখবা যে কেমন মরিচিকা আর কেমন দুর্নীতি এর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে বলবো, কথা প্রসঙ্গে যেহেতু এসে গেল, বর্তমান সমাজ ব্যবস্থাটা বড় খারাপ হয়ে গেছে। আমাদের দেশের অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে, স্ত্রী দেশের মধ্যে থাকে। প্রবাসী ভাইয়েরা তার বউকে সময় ঠিক মতন দেয় না। আপনার উচিত ছিল কাজের মধ্যে থেকে বউকে একটু ফোন দেয়া। আপনি কাজ থেকে বাড়িতে রুমে আসছেন, বুঝি আপনি ক্লান্ত, রান্না বান্না করতে হবে, আপনাকে একটু বউকে ফোন দেয়া। কিন্তু ঠিক আপনি দিচ্ছেন না। আপনার বউ এখানে বসে মেসেঞ্জার গ্রুপের মধ্যে আরেকজনের সাথে সে ঠিকই এখন গ্রুপে গ্রুপে কথা কয়। আছে কি না এমন পরিবেশ? বখাটে ছেলেগুলো, কোনো লেখাপড়া নাই, কাজকর্ম নাই, শুধুমাত্র এই গ্রুপ নিয়ে পড়ে থাকে। আর মানুষের বউদেরকে এরকম ভাবে বিভিন্ন আশা, ভরসা, উৎসাহ, উদ্দীপনা দিয়া সংসার থেকে ছেলে মেয়ে রেখে এরপরে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। মিথ্যা এবং বেশরিয়াতি কাজের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি থাকলে আপনার স্বামীর ঘরের মধ্যেই আছে, ঠিক কিনা বলে? বন্ধুরে, মুমিন বান্দা যারা হবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, আমার মালিক ডেকে বলে কি জানোনি? যখন আমার মুমিন বান্দা আমার নামের স্মরণ করবে, আমার নামের গুণগান করবে, আমার নামের জিকির করবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, ওর অন্তরটা কেঁপে ওঠে। অন্তরটা কি করে? জোরে কন্যা, হৃদয়টা কেঁপে ওঠে। যখন মুমিন বান্দার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার মালিক ডেকে বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন ওই বান্দার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোরআন তেলাওয়াত করা হয়, আমার কোরআনের কোনো বক্তব্য বলা হয়, আমার কোরআনের কোনো কথা বলা হয়, আমার ওই মুমিন বান্দাটার জাদাতুম ঈমানা, ওর ঈমান বহু 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 গুণে বেড়ে যায়। মারহাবা কোন? মারহাবা। জোরে কোন না? মারহাবা। কি বেড়ে যায়? কি বেড়ে যায়? এই যুবক কথা কোন না, কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত যখন করা হয়, কোরআন থেকে যখন মানুষের সামনে কথা বলা হয়, কি বেড়ে যায়? এবার বলুন তো, আমাদের বাংলাদেশে কোরআন তেলাওয়াত হয় কিনা? আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল হয় কিনা? তাফসীর মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, পীর সাহেবদের দরবার ভিত্তিক মাহফিল হয় কিনা? এগুলো বেশি হয় বলে আজকে গোটা পৃথিবীর মধ্যে আধ্যাত্মিকতার দিক থেকে, স্পিরিচুয়াল পাওয়ারের দিক থেকে গোটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থানে আসীন হয়ে আছে যে দেশটি, সে দেশটি হচ্ছে লাল সবুজের পতাকা খচিত এই ৫৫,৫৭০ বর্গ কিলোমিটারের সুজলা সুফলা সোনার বাংলাদেশ। মারহাবা বলে খুশি না বেজার? বাংলাদেশ সব জরিপে পিছাইয়া, সব জরিপে কোথায়? র্যাঙ্কিং এ একদম লাস্টের দিকে নাম্বারিং করে। শুধুমাত্র একটা জরিপ আমি আপনার সামনে উপস্থাপন করছি, সে জরিপটার নাম হচ্ছে আধ্যাত্মিকতা, আল্লাহ ভক্তি, ধর্ম ভীরুতার দিক থেকে বাংলাদেশের মানুষ কোথায়? এক নম্বরে। কারণ কি? এদেশের মানুষ কোরআন নিয়ে কথা বলে, এদেশের মানুষ কোরআন সম্পর্কে জানে, ঠিক না? নবী আল্লাহ মালিক দিকে বলে, বান্দা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন তোমার সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যখন আমার কোরআনের তেলাওয়াত তোমার সামনে করে দেওয়া হয়, আমি মালিক ঘোষণা দিলাম জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দাটা ঈমান তো বেড়ে যায়, আমি মালিকের প্রতি তাওয়াক্কুলকারী হয়ে যায়। বন্ধুরে আমার, একটা এখন কথা বলবো, লাস্ট ফিনিশ
সার্ভিসিংটা দিয়ে চলে যাব গো বন্ধু। আমার নবী তাওয়াক্কুল শিখাইবার জন্য এই জগতের মধ্যে তার দ্বীন নিয়ে এসেছেন, আল্লাহর কোরআন নিয়ে এসেছেন, ঠিক কি না? নবী আমার কেমন নবী ছিল, একবারও কি নবীর জীবনীটা অ্যানালাইসিস করছনি? একবারও কি নবীর জীবনী নিয়ে চিন্তা করছনি? আমার নবী কোন জায়গা থেকে উঠে এসেছে, আমার নবী কেমন ভাবে দিনটা তোমারে শিখাইছে, কোন দিন নবীর তোমার কাছে রেখে যাওয়া, কোন দিনের উত্তরাধিকারী তুমি হইছো? ও বন্ধু, আমার নবীরে আমার আল্লাহ এ জাতির জন্য হেদায়েত হিসাবে পাঠিয়েছেন, ঠিক কিনা? এ জাতির জন্য নূর করে পাঠিয়েছেন, ঠিক কিনা? কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও কুমিল্লার বাবাজি শোনো, আমার মালিক ডেকে বলি, তোর হেদায়েতের জন্য আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, ওই কোরআনটাকে তোমার সামনে সত্যিকার ভাবে প্রেজেন্টেশন করার জন্য, সত্যিকার ভাবে উপস্থাপন করার জন্য আলোকবর্তিকা হিসেবে আমার নবীকে দিয়েছি। একবারও কি চিন্তা করছনি আমার নবীর জীবনের সঙ্গে জীবন মিলেছনি? আমার নবী যখন দুনিয়ায় আগমন করে রে, আমি আল্লাহ নির্ধারণ করলাম আমার নবীরে দুনিয়ায় পাঠাইবো, আমার নবীরে আমি জগতে পাঠাইবো। আমি জগতে পাঠাইবার জন্য যখন মনোনীত করলাম, বাবার পৃষ্ঠদেশ থেকে যখন মায়ের উদরের মধ্যে আমি পাঠাইলাম, বাবার দায়িত্ব যখন ফারেগ হয়ে গেছে, বাবার দায়িত্ব যখন শেষ হয়ে গেছে, বাবার কাজ যখন শেষ হয়ে গেছে, মা এবার সন্তানকে জঠরের মধ্যে লালন এবং পালন করতেছে। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে মায়ের গর্ভের মধ্যে আমার বন্ধুকে আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়তে দিচ্ছি। আমার ভাইরা রে, আমার মালিক বলে আমার নবীর পরীক্ষা সেখান থেকে শুরু হয়েছে। কেমনে জানো নি? আমার নবীর বাবা আব্দুল্লাহ মিশরের শাম দেশে, ইরাকের দেশের মধ্যে ব্যবসা করার জন্য যখন রওনা দিয়ে গেলেন, আমার নবীর বাবা জ্বরে আক্রান্ত হলেন, ভাইরাসে আক্রান্ত হলেন, মদিনায় এসে কবরবাসী হয়ে গেলেন, মক্কায় আর ফিরতে পারলেন না। নবীর মায়ের সঙ্গে আর সাক্ষাৎ হলো না, বাবার সঙ্গে আর সাক্ষাৎ হলো না। খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেছে। আমার নবীর মায়ের কাছে যখন খবরটা দিল, আমার নবীর মা হযরতে আমেনা কান্দে আর ডেকে বলে, আব্দুল্লাহ রে, ও প্রিয়তম আব্দুল্লাহ, কেমনে আমারে সাইরা গেলি? যাইবার সময় তো বলে গিয়েছিলে আব্দুল্লাহ যখন ব্যবসা করতে যায় বিবির কাছে তখন গালের মধ্যে চুমা দিয়া, কপালের মধ্যে চুম্বন দিয়া বলেছিল, ও আমেনা আমারে বিদায় দাও, তোমার গর্ভের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান আসতেছে। আমি সিরিয়া যাব, ইরাকে ব্যবসা করতে যাব, আমার সন্তানের জন্য আমি দোলনা নিয়ে আসবো, দোলনা ঝুলাইয়া আমার সন্তানের দোল খাওয়াবো, আর আমি আমার সন্তানের হাস্যোজ্জ্বল মুখটা দেখবো। বাবার শখ, বাবার স্বপ্ন, বাবা যারা হয়েছেন তারা বোঝেন সন্তানের হাসি মাখা মুখটা দেখার মধ্যে কত আনন্দ, ঠিক কিনা? বাবা যখন হয়েছেন, সন্তান যখন একটা বার বাবা কইয়া ডাক দেয়, কোলের মধ্যে উঠে বাবা বাবা খুইয়া যখন চিকন কণ্ঠ দিয়া ডাকে, বাহিরের শত বেদনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কিনা? আমার ভাইরারি হযরতে খাজা আব্দুল্লাহ আমেনা কি কথাগুলো বলে যখন গেলেন, আমেনা কান্দে আর ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমি দোলনা দিয়া কি করব? আমার ছেলে দোলনায় শুইয়া কারে দেখবে, কার দিকে তাকাইয়া হাসবে গো? আমেনা কাঁদতে কাঁদতে বাকি 6টা মাস পার করে দিলেন।
সন্তান পৃথিবীতে আগমন করলেন, আমার নবীর জীবনটা একটু শেখেন, কোন ইসলাম মানেন। ইসলাম মানতে বড় কষ্ট যুবক বন্ধু, অনেক বড় কষ্ট। বাবা বিদেশ থেকে প্রবাস থেকে তোমারে টাকা দেয়, দামি একটা ফোন চালাও, তারপরও বাবার সঙ্গে কত কথা। বাবা পড়ালেখা করতে কয়, পড়ালেখা তোমার করতে মন চায় না। যুবক বন্ধু রে, নামাজ তোমার পড়তে মন চায় না। আরে তোর মতো অবস্থায় আমার নবীর উপায়টা কি ছিল একটু চিন্তা কইরা দেখ, আমার নবীর জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখ। আমি শুধু এই একটা মেসেজ তোমার দিয়া বিদায় নিয়ে চলে যাব। বন্ধু রে, আমার নবী দুনিয়ায় আগমন করলেন, শিশু নবী, বাবা দুনিয়ায় নাই, বাবাহীন আমার নবীর পৃথিবী শুরু হয়ে গেল। প্রথম পৃথিবীটা দেখলেন বাবাহীন অবস্থায়, এতিম অবস্থায়, নবীর পরিচয় হয়ে গেল এতিম। আমার নবী এই জন্য এতিম, এমন এতিম আমার মালিক আমার নবীরে সাইয়্যিদুল ইয়াতীম বানিয়ে দিয়েছে। আমার নবী ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি নবী এতিম ছিলাম। দুনিয়ার মধ্যে কোনোদিন কখনো কোনো অবস্থায় কোনো এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করিস না, দুর্ব্যবহার করিস না, এতিমের গলা ধাক্কা দিস না, এতিমের সঙ্গে ধমক দিয়া কথা বলিস না রে। আমার আল্লাহ এতিমের গলা ধাক্কা দেওয়া সহ্য করতে পারে, কথা কয় না। রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জানোনি কিয়ামত অস্বীকারকারী বেঈমান কারা? আমি আল্লাহরে অস্বীকারী বেঈমান কারা? ওরা বেঈমান, ওরা বেঈমান যারা এতিমের সঙ্গে দুর্ব্যবহার করে। নাউজুবিল্লাহ। কার সঙ্গে? জোরে কর না। এতিম বোঝেন? যে নাবালক ছেলেটা বাবা হারা, এতিম বোঝেন? যেই নাবালক ছেলেটার একটা ধাক্কা দিলে, একটা থাপ্পড় দিলে ও বাড়িতে দৌড় দিয়া যাইয়া মায়ের বলে, মা আমারে অমুকে মারছে। মাই যখন বলে, বাবা কে মারছে? আমি ওরে বইকা দেব, ওরে মাইরা দেব, তুমি কান্দো না। মা যখন সান্ত্বনা দেয়, ছেলেটার দুঃখ মোচন হয়ে যায় কিনা? জেলেম ছেলে মনে করে আমার মা ঠিকই তারে মেরে দিবে, আমার মা ঠিকই এর প্রতিশোধ নিবে। ছেলে মনে করে আমার বাবা এর অ্যাকশন নেবে, ও শান্ত হয়ে যায়। কিন্তু আমার নবী এতিমের কথা বলছে, গো দুনিয়ার মানুষ, জানোনি এতিম কেমন? একটা এতিমের একটা থাপ্পড় মেরে দেখি, ওই এতিম ছেলেটা আর বাড়িতে দৌড়াইয়া যায় না। যুবক, আমি তোমারে বলছি, আমার কথা বিশ্বাস না হলে কোন এতিমকে তুই একটা চটকানি মাইরা দেখিস, ওই এতিমটা দৌড়ে আর বাড়িতে যায় না। ওই এতিমটা তোর কাছ থেকে চটকানিটা খাইয়া, থাপ্পড়টা খাইয়া, গলা ধাক্কাটা খাইয়া তোর কাছ থেকে সইরা নির্জন একটা জায়গার মধ্যে ঘাসের মধ্যে বৈশা পড়ে, আর গলাটা ব্যথায় ফুইলা ওঠে, কান্নার ব্যথায় গলাটা ফুইলা ওঠে। মাটির মধ্যে আঙ্গুলটা দিয়া ঘুরায়, আর আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আর মায়ের চেহারাটা মনে করতে চায়। বাবারে বাবা বইলা মনে মনে হাজারটা ডাক দেয় রে, আর বলে, বাবা তুমি কই? আমার এই দুঃখের কথা আমি কারে বইলা শোনাই? বন্ধুরে, ও মুরব্বী বাবা, এই জন্য এতিমদেরকে ভালোবাসবেন, কারণ আমার নবী এতিম ছিলেন। সমাজের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন, আমার মালিক আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার নবী কি বলছেন জানেননি? কোন এতিমের মাথার মধ্যে যদি আল্লাহর কোন বান্দা দয়া মায়ার হাতটা বুলাইয়া দেয়, ওর হাতের নিচে ওই এতিমের মাথার যতগুলো চুল পড়ে, ততগুলো গুনাহ আমার মালিক আল্লাহ ওই হাত
বুলানো বান্দাটার মোচন করে দেন। এতিমরে ভালোবাসবেন কিনা? আমার নবী এতিম ছিলেন। এতিমখানা মাদ্রাসাগুলো যদি কোনো জায়গায় থাকে একটু দরদ দেবেন। ছাত্ররা মাঝে মধ্যে কালেকশনে আসে, 2, 4, 5, 10 টাকা, 100 টাকা, 200 টাকা দান করবেন। বাবা, দান করলে ধন কমে? কথা কইয়েন বন্ধুরে। কোন নবীর আদর্শ নিয়ে চলবা, কোন নবীর জীবনের উপরে চলবা? ওই নবী আমার এতিম হয়ে গেলেন। পৃথিবীতে প্রথম শ্বাস নিঃশ্বাসটা নিয়ে নবী আমার এতিম। 5 বছরের জন্য চলে গেলেন। মক্কার প্রচলিত নিয়ম, ধাত্রী মাতার কাছে যেতে হবে, ধাত্রী মাতার দুধ পান করতে হবে, ধাত্রী মাতার কাছ থেকে ভাষা শিখতে হবে। নবী আমার নিয়ম মানতে চলে গেলেন। বাচ্চা মুহাম্মদ কিছু বোঝে না, কে মা আর কে বাবা, কে আপন আর কে পর। তায়েফে বড় হয়েছে। 5 বছর পরে যখন নবীকে মায়ের কাছে দিয়ে যাওয়া হলো, চিনিয়ে দেওয়া হলো, বাবা মুহাম্মদ ওই যে দেখো সুন্দরী রমণী, সুন্দরী মহিলা আমেনা তার নাম, তিনি তোমার আসল মা। আমি হালিমা তোমার মা না, আমার স্বামী তোমার বাবা না। ও তাই তাই এতদিন তোমরা কারা ছিলা? আমরা তোমাদের দুধ মা, আমি তোমাদের দুধ বাবা। মা, তুমি যদি আমার মা হও তাহলে আমার বাবাকে? কয় হ্যাঁ তোমার বাবা আছে, তার নাম আব্দুল্লাহ। কয় মাশাআল্লাহ, ভালো কথা, সুন্দর না? নবী আমার খেলতে যায়, বাবা বাবা জিনিসটা মিস করতে শুরু করে। খেলার শেষে খেলার সাথীদেরকে নিয়ে যখন আমার নবীর অন্যান্য সাথীদেরকে তাদের বাবারা কোলে নিয়ে বাড়িতে চলে যায়, আমার নবীর নেওয়ার জন্য কেউ আসে না। নবী আমার এই মরুভূমির পথ পাড়ি দিয়া সন্ধ্যার সময় হেঁটে হেঁটে বাড়িতে আসে। নবীর খারাপ লাগে গো, আত্মমর্যাদায় বাঁধে। চিন্তার মধ্যে এসে দাঁড়িয়েছে, আমার বন্ধুর বাবা এসে ওকে কোলে নিয়ে গেল, আমার বাবা কেন আসলো না? মায়ের কাছে শুয়ে শুয়ে বলে, মা আমার বাবা আব্দুল্লাহ কই? আমার বন্ধুদেরকে তো সে কোলে নিয়ে যায়, খেলার সাথীদেরকে তাদের বাবারা এসে কোলে নিয়ে যায়, আমার বাবার কোলে চড়তে আমার বড় মন চায়। বাবা তোমার বাবার কথা কই বলো, বাবারে খোঁজো, বাবা তোমার আসবে, একদিন আসবে, বাবা এসে তোমাকে কোলে নিবে। ওই দিন বাবারে জিজ্ঞেস করি, বাবা কোথায় আছে, এখন তুমি ঘুমাও। মা সান্ত্বনা দিল, সন্তান ঘুমিয়ে গেল। আবারও মায়ের কাছে প্রশ্ন, মা সান্ত্বনা দেয়, আবারও প্রশ্ন, মা সান্ত্বনা দেয়। 6টা মাস এমন করে কেটে গেল। সন্তান বড় হতে শুরু করলো, মা মা মা, এখন আর এই কথা মানি না। ও মা বাবা কই রে, আর কত আমারে বুঝাইবা, আমি বাবা দেখতে চাই। বাবার না নিলে পরে, বাবার কোলে চড়তে না পারলে পরে নো মা, আমি আর ঘরে আসবো না। আমার নবী খেলতে গেলেন, রাত্রি অনেক হয়ে গেছে, নবী এখনো ফিরে না। হযরতে আমেনা নবীরে খোঁজার জন্য গেলেন। নবীরে খুঁজতে যাইয়া দেখে নবী বসে আছে। বাবা তুমি বসে আছো কেন রাত্রি বেলায়? তোমাকে তো হিংস্র প্রাণী এসে আক্রমণ করতে পারে। হিংস্র প্রাণী আক্রমণ করুক, শয়তান এসে আমাকে যা করুক, আমি ঘরে যাব না। কেন যাব না? কয় মা আমার বাবা যতক্ষণ পর্যন্ত না আমারে কোলে লইবে, আমি ততক্ষণ পর্যন্ত ঘরে যাব। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে
আমার খেলার সাথী ভাইদের, ও মায়া আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? নবী এমন করে কান্দে আর বলে, মা আব্বা কই, আব্বা কই? আব্বার কোলে না চললে পরে হবে না। আর আমেনা সান্ত্বনা দিতে পারে না, কারণ এই সন্তান যার কথা বলি, সন্তানের বাবা, বাবারে সন্তান দেখে নাই, কিন্তু যার কথা বলে ওটা তো আমেনার স্বামী, ঠিক কিনা? কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগে, কাটা ক্ষতের মধ্যে আবার নতুন করে আঘাত দিলে যেমনটা হয়, আমেনার কলিজার মধ্যে অমন কইরা দাগ লাগে। হযরতে আমেনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে অভিযোগ করে, আব্বা আপনার নাতিরে তো ফিরাইতে পারি না, বাবা দেখতে চাই। বাবা দেখবেন কেমনে? কেমনে বাবা দেখাইবো? আপনি বলেন, আপনি বইলা দেন, আমি আমার ছেলের সামনে তার বাবার খবর বলতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো, কিন্তু সত্যটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। ওই সত্য বললে আমি বাঁচবো না, আমার কলিজাটাও ফাইটা যাবে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব বললেন, মা আমার নাতিকে ফিরিয়ে রাখা যাবে না, আমার নাতিকে একটা বিহিত করতে হবে। যাও যাও, আমার নাতিরে নিয়া তুমি ইয়াসরিবে গইরা আসো, আমার নাতির বাবা আব্দুল্লাহর কবরটা তারে দেখাইয়া দাও। আমার নাতি জ্ঞানী, আমার নাতি বুঝবে আসল বিষয়টা কি। নবীকে নিয়ে আসা হলো। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী কেমন? নবীর বয়স মাত্র 6 বছর। কয় বছর? নবীর বয়স মাত্র 6 বছর। বাবা দেখার জন্য পাগল আমার নবী, বাবা দেখার জন্য পাগল আমার নবী। রে যুবক, আমি তোমার জন্য বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য দিয়ে শোনো। নবী আমার মায়ের সঙ্গে সফর করে করে ইয়াসরিবে আসলেন। বাবার কবরের কিনারে যখন নিয়ে গেলেন, ডেকে বললেন, মুহাম্মদ বাবা দেখার জন্য বায়না করেছো, বাবা দেখতে চেয়েছো, নামো নামো বাবা। এই যে জায়গাটা দেখো, নীরব, নিবৃত, নিস্তব্ধ, পিনপতন আওয়াজ নাই, আওয়াজহীন পরিবেশ। এই নীরব জায়গার মধ্যে পাখির কিচির মিচির ডাকের গান শুনে শুনে তোমার বাবা ঘুমিয়ে আছে। আমার ভাইরা, 6 বছরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ যাকে মুআল্লিমুল আউয়াল মুআল্লিম করে বানিয়েছেন, রাহমাতাল লিল আলামিন করে জগতের মধ্যে পাঠিয়েছেন, যার একমাত্র শিক্ষক আমার আল্লাহ। নবীর বুঝতে বাকি রইল না মা কি বলতে চায়, মা কি দেখায়, মা কোন ঠিকানা দেখাইছে। আমার নামছে একটা চিৎকার দিয়ে কবরের মাটির উপরে নবী আমার পড়ে যায়। বাবা, বাবা ওঠো, ও বাবা ওঠো, আমি মুহাম্মাদের তুইয়া কেমনে মাটির ঘরে ঘুমো। একটাবার কি আপন ছেলেরে কোলে নিতে মন চায় না, একটাবার কি আমারে বুকে নিতে মন চায় না, তোমার মিষ্টি মুখের আদর আর চুম্বন পেতে মনে চায়। বাবা উঠো, বাবা উঠো। রাহমাতাল লিল আলামিন কান্দে, যার জন্য কুল কায়নাত সৃষ্টি। আমার ভাইরা, ওই নবী আমার কান্দে, বাবারে ডাকে, বাবা বাবা বলে চিৎকার দেয়। আল্লাহর আরশ পর্যন্ত থর 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 করে কাঁপে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তোমার বন্ধুর কি থামাইবা না? তোমার বন্ধুর কান্না
রহমাতাল লিল আলামিনের কান্না দেখা যায় না গো। এমন কইরা যদি রহমাতাল লিল আলামিন বাবার জন্য কান্দে, তাইলে মালিক আরশ ছেড়ে দিব, শক্তি আর আমরা পাইতেছি না। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ গো, দায়িত্ব পালন করতে পারি না, আপনার বন্ধুর কান্না সহ্য করা যায় না গো, আপনার বন্ধুর চোখের পানি আগে বন্ধ করে ওনার আকুতি মিনতি সহ্য করতে পারি না রে, আপনার বন্ধুরে থামান, দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে যায়। আমার মাওলা জিবরাইলের ডেকে বলে, বন্ধুর কাছে যা। নবীর কাছে আসলো, এসে বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে, বাবা নিতে মন চাইনি। নবী বলে, বাবা নেওয়ার জন্য আসছি, বাবা দেখবেন নি, বাবা দেখার জন্য আসছি, বাবার কোলে উঠবেন নি। জিবরাইল, বাবার কোলে উঠে বাড়ি যাইবার জন্য আসছি, আল্লাহরে বল ব্যবস্থা কইরা দিতে। আমার ভাইরা রে, হযরত জিবরাইল ডেকে বলে, নবী আমারে আল্লাহ পাঠাইছে একটা ফয়সালা করার জন্য। যদি আপনি বাবার কোলে উঠতে চান, বাবা উঠবে, যদি বাবার কোলে চইরা বাড়ি যাইতে চান, বাবা পাইবেন, কিন্তু হাসরের ময়দানে গুনাহগার উম্মতের শাফায়াত আল্লাহর দরবারে করতে পারবেন না। এখানে আমার কথা বন্ধু, এই জন্য আসছে এই জায়গায়। নবীর উম্মত দাবি করো, কোরআনের আহাল দাবি করো, মুসলমান দাবি করো, আমার নবী বাচ্চা নবী, শিশু নবী, বাবার জন্য পরাণটা কান্দে, বাবার কোলে উঠতে মন চায়, বাবারে আল্লাহ এখন উঠাইয়া দিবেন কবর থেকে, এমন সুযোগটা পাইছে, শর্ত আল্লাহ একটা লাগাইয়া দিছে। আল্লাহ বলে, বন্ধু রে, বাবা যদি নিতে চান, বাবার কোলে চইরা যাইতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি নফসি বলবে, আদম কাঁদবে, আমার কি হবে গো মালিক, ইব্রাহিম কাঁদবে, আমি কি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে যাই, মুসা কাঁদবে, বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও, সব পয়গম্বর গুলো যেদিন কাঁদবে, আপনার উম্মতেরাও কাঁদবে। ওই দিন গুনাহগার উম্মতের শাফায়াতের অধিকার আপনাকে যেটা দিয়েছিলাম ওটা আর থাকবে না, বাবা পাইবেন, উম্মতের পাইবেন না। বন্ধু আমার, ফয়সালা আপনার কোনটা নিবেন? আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, আমার মালিক খেলে যাইয়া বলো, আমার মালিক খেলে যাইয়া বলো, আমি বাবা চাই না, বাবা লাগবে না, আমার লাগবে আমার উম্মত। আমি বাবা চাই না, আমি উম্মত চাই, আমি বাবা লাগবে না, বাবার কোলে চড়তে চাই না, আমার উম্মত চাই। আমি আমার কিয়ামতের ময়দানে যেন গুনাহগার উম্মতের শাফায়াত করতে পারি, আমার উম্মতের লইয়া যেন আমি জান্নাতে যেতে পারি, আমার মালিকের পক্ষ থেকে এই ফজিলতটুকু, এই রহমতটুকু, এই কর্তৃত্বটুকু আমারে কাটতে না কইরা দাও। আমার বাবা লাগবে না, আমার লাগবে উম্মত। রহমতে আলম নূরে মুজাসসাম বাবা, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম, বলো সাহাবীরা বাবা। রহমতে আলম নূরে মুজাসসাম
রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম